নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দীঘার মোহনা। সকাল সকাল আমরা 9 জন মিলে নিউ দীঘা থেকে একটা অটো ভাড়া করে চলে যাচ্ছি দীঘা মোহনার উদ্দেশ্যে। আমাদের অটো ভাড়া পড়েছে পার হেড 50 টাকা করে আপ অ্যান্ড ডাউন, মানে মোহনা ঘুরে আবার নিউ দীঘায় নিয়ে আসবে। যাই হোক, আমরা এখন আছি বিচ রোডে। ডান দিকে সমুদ্র পাড়েই এই রোডটি। দীঘা থেকে প্রায় 6 কিলোমিটার দূরে অবস্থিত মোহনা। আমাদের যেতে সময় লেগেছে প্রায় 20 মিনিট। আমরা এখন পৌঁছে গেছি দীঘা মোহনায়। সামনে যে জায়গাটি দেখছেন, এই জায়গাটি হলো পার্কিং এর জন্য। এই পার্কিং এর জায়গাটি বেশ অনেকটাই বড়। এখন বাজে সকাল 7টা। আমরা সকাল সকালই বেরিয়ে পড়েছি। যখনই আপনারা দীঘার মোহনায় আসবেন, সকাল সকালই কিন্তু আসার চেষ্টা করবেন। তার অন্যতম কারণ হচ্ছে দুটো। এক, সকালেই ফিশ মার্কেটটি বসে এবং সমুদ্র থেকে যে ট্রলারগুলি নামে বিভিন্ন রকম মাছও আপনারা সকালে দেখতে পারবেন। এই জন্য বেশিরভাগ মানুষ এই সকালের দিকেই এসে ভিড় করে। আর 2 হলো, সকালে এখানে ভাটা থাকে, সুতরাং স্নানের ইচ্ছা থাকলেও মোহনায় আপনারা এসে স্নান করতে পারবেন। এছাড়া আপনারা যদি বিকেলে আসতে চান তাহলে বিকেলেও আসতে পারেন। এখানে অনেকগুলো নদী মিশে মোহনা তৈরি করেছে, তাই এখানে মাছের ব্যবসা খুব রমরমিয়ে চলে। দেখতেই পাচ্ছেন সামনেই আছে ইলিশ, পমফ্রেট, তোপসে, কাঁকড়া, কি মাছ না নেই এখানে। সত্যি বলতে আমি আমার জীবনে একসঙ্গে এতগুলো মাছ কোনোদিনও দেখিনি। আপনারা চাইলে এখান থেকে খুচরো মাছ কিনে নিয়ে যেতে পারেন। বাজার থেকেই মাছটি এমন ভাবে প্যাকিং করে দেবে যাতে আপনার মাছটি 4 দিন ফ্রেশ থাকে। আর যে বক্স দিয়ে এরা প্যাকিং করবে সেটার জন্য আপনাকে আলাদা করে 600 টাকা দিতে হবে। মাছ ছাড়াও এখানে সুন্দর সুন্দর জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন। আর এখানে শাঁখার দাম খুবই কম, আপনারা এখান থেকে শাঁখা কিনে নিয়ে যেতে পারেন। দীঘার মোহনা কিন্তু এখন আর আগের মতো নেই, অনেক পরিবর্তন হয়েছে এই মোহনাকে অনেক সুন্দর করা হয়েছে। আপনারা এখানে সকালের ব্রেকফাস্টও করতে পারেন। মোহনার এটি অনবদ্য একটা জায়গা, যেখানে দুদিক থেকে সমুদ্র এসে আছড়ে পড়ে, আর তার মাঝ বরাবর এই সরু রাস্তা, যা দিয়ে বেশ খানিকটা সমুদ্রের ভেতরে ঢোকা যায়। সবাই বলে এই মোহনাটি 500 মিটার পর্যন্ত লম্বা। এটা হলো মোহনার অন্তিম স্থান। অবশেষে 500 মিটার কমপ্লিট করে মোহনার শেষ প্রান্তে এসে পৌঁছালাম। উফ, দারুণ দৃশ্য, দেখেই মন ভরে গেল। একঘেয়েমি জীবন থেকে বেরিয়ে মাঝে মাঝে রিফ্রেশিং এর জন্য আপনারা কিন্তু দীঘায় আসতেই পারেন। আর দীঘা বেড়াতে আসলে দীঘার এই মোহনায় আসতে কিন্তু আপনারা ভুলবেন না। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।